একজন মুমিন যদি দরিদ্র হয়, সে যদি হত দরিদ্র হয়, সে যদি দিন মজুরও হয়, সে যদি রিক্সা চালকও হয়, সে যেই হোক না কেন, যদিও সে দরিদ্র কিন্তু সে মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে উত্তম, সব থেকে গ্রহণযোগ্য ব্যক্তি হচ্ছে মুমিন। আমরা জানি, আমরা সমস্ত সাহাবীর ম্যাক্সিমাম যে সাহাবীর আমরা জীবনে পড়ে দেখেছি, প্রায় সমস্ত সাহাবী তারা দরিদ্র ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি ধনী ছিলেন? তিনি কখনো ধনী ছিলেন না, তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনিও দরিদ্র ছিলেন। প্রায় প্রত্যেকটা সাহাবী, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সেও দরিদ্র ছিল। কিন্তু পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হাদিসে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোনো মানুষের চেহারার দিকে দেখেন না। ওয়ালা ইয়ানজুরু ইলা সুওয়ারিহিম, আল্লাহ বলছেন আমি কখনো তোমাদের চেহারার দিকে দেখি না। ওয়ালা আমালিহিম, তোমাদের মালের দিকেও দেখি না, তোমাদের সম্পদের দিকেও দেখি না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকওয়ার দিকে দেখেন, আমাদের আল্লাহ ভীতি কীরকম রয়েছে আমাদের অন্তরের ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এতটুকুই দেখেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এতটাই মর্যাদা দিয়েছেন, এই মর্যাদার বর্ণনামূলক একটা বিবৃতি রয়েছে পবিত্র কোরআনের ভিতরে, সূরাতুল বুরুজের ভিতরে। এই আয়াত যদি আপনি না পড়ে থাকেন, এর অর্থ যদি আপনি না পড়ে থাকেন, তাহলে একটা মুমিনের সম্মান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু আপনি কখনো উপলব্ধি করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, সূরাতুল বুরুজ 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ পৃথকভাবে পুরুষ এবং মহিলাকে উপস্থাপন করেছেন, উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা, নিশ্চয় যারা পুরুষ মুমিনদেরকে কষ্ট দেয়, ফিতনার ভিতরে ফেলে, পরীক্ষার ভিতরে ফেলে, কষ্টের ভিতরে রাখার চেষ্টা করে, যে কোনোভাবে তাদেরকে পরীক্ষার ভিতরে ফেলার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল মুমিনাতি, এমনকি যারা মহিলা মুমিনা তাদেরকেও যারা কষ্ট দেওয়ার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা লাম ইয়াতুবু, আর তাদেরকে কষ্ট দেওয়ার পর, তাদেরকে দুঃখ দেওয়ার পর, তাদেরকে মুসিবতের ভিতরে ফেলার পর, সুম্মা লাম ইয়াতুবু, তারা তাদের কাছে ক্ষমা চায় না, অর্থাৎ তারা তাদের কাছে হাত জোর করে ক্ষমা না চেয়ে যদি তারা দম্ভ করে পৃথিবীর বুকে চলে, আল্লাহ বলছেন সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর যদি তারা আমার কাছে তাওবা না করে, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়া লাহুম আযাবুল হারিক, আরবি শব্দ হারিক, যার বাংলা শব্দ হচ্ছে দহন, অর্থাৎ তাদের জন্য এমন শাস্তি, এমন জাহান্নামের আগুন রয়েছে যে আগুন তাদের শরীরকে দগ্ধ করে ফেলবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এ হচ্ছে মুমিনের উপমা, এ হচ্ছে মুমিনের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এর থেকে আর বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন? আমাদেরকে শুধু মুমিন হতে হবে, আমাদেরকে অনেক সম্পদের মালিক হতে হবে না, আমাদেরকে কোটি কোটি টাকা কামাতে হবে না, অনেক উপার্জনের কোনো প্রয়োজন নাই। আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য হালকা একটু রিজিক যদি আমরা কোনোরকম জীবনটাকে পরিচালিত করতে পারি আল্লাহর পথে, নিজের জীবনটাকে যদি কোনোরকম চালিয়ে, হালকায় হোক যদি চালিয়ে, যদি আমরা মুমিন হতে পারি, তাহলে আমরা সফল কাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াত, আমরা যদি পৃথিবীর কোনো মানুষকে জিজ্ঞেস করি যে পৃথিবীর সব থেকে সফলকাম মানুষকে, এক একজন মানুষ এক এক রকম উত্তর দেবে। একজন ডাক্তারকে বললে সে বলবে একজন ডাক্তার হচ্ছে পৃথিবীর সব থেকে সফলকাম মানুষ। একজন টিচারকে যদি আপনি এই কোশ্চেনটা করেন, সে বলবে যে একজন টিচার হচ্ছে পৃথিবীর সব থেকে সফলকাম মানুষ। আবার একই প্রশ্ন যদি আপনি কোনো ইঞ্জিনিয়ারকে করেন, সে বলবে যে পৃথিবীর সব থেকে সফলকাম সুখী মানুষ হচ্ছে ইঞ্জিনিয়ার। কিন্তু এই পৃথিবীর যিনি সৃষ্টি করেছেন, সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন, মানুষের ভাগ্য যিনি সৃষ্টি করেছেন, তিনি বলতে পারেন যে পৃথিবীর সব থেকে সফলকাম মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে উত্তর দিচ্ছেন। যদি আমরা জানতে চাই যে সফল কামকে, তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে হবে কোরআনকে, কোরআনই আমাদেরকে উত্তর দেবে। আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে বিজয়ী, তারাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে মর্যাদাবান, যারা হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। তো পৃথিবীতে সব থেকে সফলকাম মানুষ হচ্ছে তারাই যারা হচ্ছে মুমিন। আপনাকে অনেক টাকা পয়সা মালিক হতে হবে না, জাস্ট ইউ মাস্ট হ্যাভ টু বি বিলিভার ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে সাচ্চা একটা মুমিন